বাংলাদেশের মানুষকে আপনি এত অপমানিত করতে চান না, সেটা বলে আপনি বলছিলেন যে বাংলাদেশের মানুষকে যাতে অপমানিত না হয় সেটার জন্য যা যা করণীয় আমি তাই করতাম। সাংবাদিক মুন্নী সাহার বেতনের বাইরে ব্যাংকে 134 কোটি টাকার সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসেবে মুন্নী সাহার এখন স্থিতি আছে 14 কোটি টাকা। 17টি ব্যাংকের মাধ্যমে মুন্নী সাহার এই লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কারণ বাজারে মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিন হিসেবে নাম রয়েছে মুন্নী সাহার। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51 কোটি 50 লাখ টাকা ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল 2017 সালে সুদ মওকুফ করা হয় 25 কোটি 78 লাখ টাকা। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক ছিল না, অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন দেখানো হয়েছে। 2019 সালের 29 সেপ্টেম্বর একটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, ওই দিন আলাদা 3টি চেকের মাধ্যমে MS প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসেবে 56,50,000 টাকা স্থানান্তর করা হয়, যা সন্দেহজনক। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে BFIU। 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর 6 অক্টোবর BFIU মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসেবের বাইরে গুলশান তেজগাঁ লিংক রোড এলাকায় শান্তিনিকেতন 165 রোজা গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে।